সকাল বিকালের চা নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন ঝটপট এই রেসিপি। মাত্র 10 মিনিট সময় যদি হাতে থাকে, মাত্র 1 কাপ আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়েছি নতুন একটি পর্ব নিয়ে। আজ আমি মাত্র 1 কাপ আটা ও একটা ডিম দিয়ে তেলে ভাজা কেক রেসিপি শেয়ার করব, যেটা কিনা চা নাস্তা থেকে শুরু করে বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারবেন এবং সেই সাথে বাড়িতে হঠাৎ মেহমান আসলে মাত্র 10 মিনিট সময়ে এই কেকগুলো তৈরি করে তাদের সামনে দিতে পারবেন। আর একদিন তৈরি করে পুরো সপ্তাহ জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। বাইরের নর্মাল তাপমাত্রায় পুরো 7 দিন ভালো থাকবে এই কেকগুলো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। এই ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে, ফ্রিজে থাকলে ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। এবার আমাদের লাগবে হলো চিনি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে লবণ স্বাদ ব্যালেন্স করে। সেই সাথে এবার একটা কাঁটা চামচ নিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে সমস্ত উপকরণ আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। এই কাজটা যত ভালো হবে তত কিন্তু কেকগুলো ফ্লাফি হবে। সেই জন্য 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে করে চিনিটাও গলে যাবে আর ডিমটাও ভালো মতো ফেটানো হয়ে যাবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমার ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। তো বন্ধুরা, আপনাদের হাতের কাছে ভ্যানিলা না থাকলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, আবার চাইলে দুটোই স্কিপ করতে পারেন। আবারও আমি ভালো মতো বেকিং পাউডারটা মিশিয়ে নেব। অবশ্যই বেকিং পাউডারটা তেল দেওয়ার আগে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু বেকিং পাউডারটা মিশতে চাইবে না। এবার আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। তেলটা নিয়ে আরও একবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমাদের এই ফেটানো কাজটা হয়ে গেলে এবার এই ব্যাটারের মধ্যে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ নারকেল কোড়া। এটা টোটালি অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে স্কিপ করবেন। এবার আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা। অল্প অল্প করে আটা দিয়ে চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আপনারাও মিশিয়ে নেবেন, তবে চাইলে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন। আমি অল্প অল্প করে আটা মিশিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটা মেখে নিচ্ছি। আর সেই সাথে মিক্সিং বোলের সাথে যেগুলো লেগে আছে কাঁটা চামচ দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। মোট কথা, এখানে কাঁটা চামচের সাহায্যেই সম্পূর্ণটা করা যাবে, হাত ব্যবহার না করলেও চলবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমাদের আঠালো একটা পারফেক্ট ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে তেল লাগিয়ে তারপর চামচের সাহায্যে একটু করে ব্যাটার নিয়ে আমি কেকগুলো তৈরি করে নেব। আর তৈরি করার আগে ব্যাটারের ঘনত্বটা আরও একবার আপনাদের দেখিয়ে দিলাম, দেখেই বুঝতে পারছেন। এবার আমি হাতে হালকা তেল মেখে চামচ নিয়ে নিচ্ছি আর এই চামচের সাহায্যে অল্প ব্যাটার তুলে ঠিক এইভাবে হাতের মাঝে প্রথমে গোল করে নেব। তারপর মাঝখানে এইভাবে চাপ দিয়ে সাইডে চুক্কা করে নেব। তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কেকগুলো তৈরি করে নিতে পারেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে হাতের মাঝখানে গোল করে নেবেন, তারপর মাঝখানে চাপ দিয়ে একটু লম্বা করে নেবেন। এরপর এক সাইডে ঠিক এইভাবে সেমাইয়ের মতো চুক্কা করে নেবেন। এক এক করে সেম প্রসেসে সবগুলো কেক আমি এইভাবে তৈরি করে নেব। এদিকে চুলায় একটা প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি আর এই তেলের মধ্যে এক এক করে তৈরি করে রাখা কেকগুলো ঠিক এইভাবে ছেড়ে দেব।
খুব বেশি আঁচ বাড়িয়ে কিন্তু কেকগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। চুলার আঁচটা একদমই কমিয়ে রেখে আমি এক এক করে তৈরি করে ঠিক এইভাবে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। সবগুলো ছেড়ে দেওয়ার পর আমি ফিরে আসলাম। এর মধ্যে তেলের তাপমাত্রায় কিন্তু কেকগুলো ফুলে ডাবল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নিয়ে প্রথমে যে কেকগুলো দিয়েছি আমি সেইখান থেকে কেকগুলো উল্টাতে শুরু করব। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি এক সাইড দিয়ে এক এক করে কেকগুলো উল্টে দিচ্ছি। ঠিক সেম প্রসেসে সবগুলো কেকই আমি উল্টে দেব। কেকগুলো উল্টানোর জন্য আমি এখানে কাঁটা চামচ ব্যবহার করছি, আপনারা চাইলে খুন্তিও ব্যবহার করতে পারেন। ঠিক এইভাবে সেম প্রসেসে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে কেকগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা কেকগুলো ভাজার শেষের দিকে কোনোভাবেই কিন্তু চুলাটা অফ করা যাবে না। চুলার তাপ খুব বেশি বেড়ে গেলে অবশ্যই একটু কমিয়ে দেবেন। তেলের তাপমাত্রা বেশি দেখে যদি আপনারা চুলাটা অফ করে দেন তাহলে কেকগুলো কিন্তু তেল ছুপ করে নেবে। কেকের মধ্যে সম্পূর্ণভাবে তেল ঢুকে গেলে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমাদের কেকগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ছাঁকনিতে একটা একটা করে কেক তুলে নিচ্ছি। আর এই কাজটা জ্বলন্ত চুলা থেকেই করতে হবে। আমার দেয়া সবগুলো টিপস ফলো করে যদি কেকগুলো তৈরি করেন তাহলে কেকগুলো খুবই নরম তুলতুলে হবে আর খেতেও কিন্তু একদম দোকানের কেকের মতো হবে। তো বন্ধুরা সবগুলো কেক আমি তেলের মধ্যে থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এদিকে আমি একটা সার্ভিং ডিশে কেকগুলো দিয়ে দিচ্ছি। কেকগুলো দেওয়া হয়ে গেলে একটা একটা করে কেক আমি ছড়িয়ে দেব, এতে করে সবগুলো কেক খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। সবগুলো ঠান্ডা করে নিয়ে তারপর আমি ফিরে আসলাম। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কেকগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটা। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে প্রথমে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। এতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আমি একটা একটা করে কেক এবার ভেঙে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন কেক দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ভিতর থেকে কতটা জালিদার হয়েছে, একদম দোকানের মতো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।